সত্যিকার হয়নি? আসছিস কেন তুই? এ সত্যিকার হয়নি? ভূতের রাজা ভাইয়া? হ্যাঁ হয়। সত্যি? হ্যাঁ। যদি হয় সে কোথায় থাকে? ভূতের রাজা কোথায় থাকে আমি কি করে জানবো? সেটা তো ভূতরাই জানবে। এখন অনেক অন্ধকার, চল এদিক দিয়ে ঘুরে আসি, চল। ভালো বুদ্ধি আছে। কি ভয় পাবি না তো? না। এখানে যত সব ভূতের বাড়ি আছে, জঙ্গল আছে, সব দিয়ে ভূতের গাড়ি খুঁজে লাগাবো, সব এখানে সব ভূতের গাড়ি। তারপর দুই ভাই মিলে ভূতের রাজার খোঁজে বেরিয়ে পড়ল। ভূতের রাজার খোঁজ পেলামই না, তো দাদাটা আসছে তো দাদা একটা কথা বলবো, আসবে না? কেন, কি বল? এমন ভূতের রাজা কিনা দেবতা? ভূতের রাজা? ভূতের রাজার কাছে যাবি? হ্যাঁ। ভয় পাবি না তো? না। তুমি জানো? আমি কি করে বলবো? আমি তো মানুষ, আমি ভূতের খবর কি করে রাখবো? আর তুই তুই ভয় পাবি না তো? একটা খোঁজ দিতে পারি, সেখানে গেলে তোরা ভূতের রাজার কাছে যেতে পারবি না, কিন্তু মানে ভূতের রাজার ঠিকানা, মানে ভূতের রাজা কোথায় থাকে সেই ঠিকানাটা সে বলে দিতে পারবে। সে কিন্তু মানুষ না, সে কিন্তু একটা ভূত। এবার ভূতের কাছে গিয়ে ভূতের রাজার খোঁজ নিতে হবে। পারবি? সাহস আছে? হ্যাঁ পারো। ঠিক আছে, বলো না কোথায়? ভয় পাবি না তো? না না না, বলো। তোরা শনিবার দক্ষিণ দিকে ওখানে একটা পোড়ো বাড়ি, ওই বাড়িটা আগুন লেগে অনেকে মারা গেছে। ওখানে একটা অসুস্থ গাছ আছে, যারা মারা গেছিল তাদের প্রেতাত্মা ওই অসুস্থ গাছের ওখানে আছে। ওদেরকেই তোরা জিজ্ঞাসা করবি, ঠিক আছে? ওরাই একমাত্র তোর ভূতের রাজার ঠিকানা বলতে পারে। কিন্তু শনিবার মাঝ রাত্রে যেতে হবে, কিন্তু সাউথ আছে তো? আজকের শনিবার? তাহলে আজকের রাত্রিবেলা তোরা চলে যাবি, ঠিক আছে? ভয় পাবি না তো? কিন্তু একটা কথা, ওদেরকে কিন্তু তোদেরকে সন্তুষ্ট করতে হবে। ওদেরকে তোরা কিছু নিয়ে যাবে, ওরা যেন সন্তুষ্ট হয়ে যায়। আর কী কী উপকরণ নিয়ে যেতে হবে সেগুলো আমি তোদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমত জ্যান্ত মাছ নিয়ে যাবি, ঠিক আছে? তারপরে চাল নিয়ে যাবি, চাল পরে চাল, না না এমনি চাল নিয়ে যাবি, ঠিক আছে? চাল নিয়ে যাবি। আর কিছু নিয়ে যাবি, কর্পূর নিয়ে যাবি, ঠিক আছে? কটা? 3-4টে নিয়ে যাবি, ঠিক আছে? নিয়ে গিয়ে ওখানে কর্পূরটা জ্বালাবি। আর তোরা কী করবি, মনে মনে ওই কলা পাতার মধ্যে মাছটা রাখবি, ঠিক আছে? চালটা রাখবি, রেখে মনে মনে ওই প্রেতাত্মাদের স্মরণ করবি। ভয় পাবি না তো? এখন তো বলছি ভয় পাবো না, কিন্তু একটা ঘটনা আছে। ওরা যদি ওদের সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু হার মুহূর্ত মেরে দিতে পারে। এখনও বলছি, তাও করবি? ভয় নেই? না। হাসি লাগবে, ওখানে গেলে বুঝতে পারবি কত ভয়ানক জায়গা। তাহলে কটার সময় যাবি? 12টার সময়। 12টা? হ্যাঁ, 11:30 নাগাদ এখান থেকে রওনা দিয়ে দিবি। ওখানে গিয়ে একটা কলা পাতা নিয়ে নিবি, ওর মধ্যে রেখে যা বললাম, বুঝতে পেরেছিস? গিয়ে তাই করবি, ঠিক আছে? আমি তাহলে চলি, ঠিক আছে? হ্যাঁ, যদি তোরা কালকে পিছিয়ে থাকিস তাহলে কালকে এখানে দেখা হবে, ঠিক আছে? চল ক্লাবে বসে কথা বলছি। দাদা
ভালো চল গিয়ে দেখা একটা এই অশোকটা গাছে দাদাটা বলেছিল যে অশোকটা গাছটা রাতে মানে আসতো হ্যাঁ দাদা ঠিক বলেছি তাহলে আমরা রাখতে পারবো না তোমার যা জিনিস করতে হবে সব নিতে হবে ঠিকই বলেছি ওই দিন রাত 12টার সময় দুই ভাই মিলে ভূতের সাথে কথা বলবে বলে আর ভূতের রাজার খোঁজ নেওয়ার জন্য ওই পোড়া বাড়িতে এসে পৌঁছালো। ঝালা ভাই বাবা আর ভিতরে কাজে কোথায় জুতো খুলে গেল দাঁড়া দাঁড়া আমার ভয় লাগছে দাদা আমার ভয় লাগছে তুই যাস না আমাকে ছেড়ে না 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 দাদা তুমি আমরা যে জিনিসগুলো আনার কথা বলেছিলে দাদাটা এনেছো তোর আমার কথা ছিল না আমি তো ভুলে গেছি এবার কি হবে দেখেছিস দাদা কি আমি বলবো তোকে বলেছিলাম তা আমি তোমাকে বলে দিয়েছিলাম আমি তোকে বলেছিলাম আনতে সব কিছু না দাদা তুমি বলেছিলে তোকে বলেছিলাম দাদা আমাকে তো ভয় লাগছে কি একটা শব্দ হলো হ্যাঁ আমার কোথাও হলো বাবা এবার তো ভয় লাগছে এবার কি এবার মোমবাতি লেগে গেল চা পড়েও গেল দেখ বল হাই মোমবাতিটা পড়ে গেল জ্বালা 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 তাড়াতাড়ি জ্বালা আমাকে যেন পুরো ভয় লাগছে দাদা এখানে পাতাগুলো গেছিল ওদের ডাল নড়ছে দাদা হ্যাঁ বাবা আমার দিকে হাওয়াই আসছে দে হ্যাঁ আরে তাড়াতাড়ি জ্বালাও লিভে যাচ্ছে নিভে যাচ্ছে কাটি 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 পড়ে যাবে জ্বালিয়ে এই হাওয়া লিভে যাচ্ছে না তুমি ধরো দে 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 না যখন কিছুই তো আনিনি তাহলে চলো বাড়ি চলে যাই না না এত কষ্ট করে এসেছি তখন আর বাড়ি যাবে না তুমি দাঁড়া ভূতের রাজাকে ডাকবো ভূতের রাজাকে চলো লাল লাল চোখ হ্যাঁ কই যাবে 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 আবার এখানে তোর কি হলো তোর কি হলো তোর কি হলো
এখানে কি করতে এসেছিস? হ্যাঁ? বল আগে কি করতে এসেছিস? সত্যিকারে বল। নাহলে তোদের ঘাড় মুটকে এখানেই মেরে ফেলে দেবো, রক্ত চুষে খেয়ে নেবো। সত্যিকারে বল, কি করতে এসেছিস এখানে? ভূতের রাজা আসে না, এখানে থাকে না? তোরা কি করতে এসেছিস বল? ভূতের রাজাকে খোঁজ করতে এসেছিস তো কিছু নিয়ে এসেছিস আমার জন্য? তাই আমার তোদেরকে ঘাড় মুটকে তোদের রক্ত খেয়ে খেয়ে নেবো আমি এক্ষুনি। হ্যাঁ? তোর ভাইকে নয় তুই একে নিয়ে যা এখানে। হ্যাঁ? না, তোর ভাইকে রেখে দিয়ে যা। তোরা কি হয়েছিল এখানে? ঠিক আছে, তোদের শেষ ইচ্ছা আমি পূরণ করে দিলাম। তোরা ভূতের রাজার খোঁজ করছিস না, তোরা তো এখান দিয়ে যেতে পারবি না, কিন্তু তোদের ভূতের রাজার খোঁজ দেবো। কিন্তু তোরা এখান দিয়ে যেতে পারবি না, অনেক দিন আমি তাজা রক্ত খাইনি, তোদের রক্ত খাবো। ভাইটা কি হয়ে গেল? ভাইটা আর কি হলো? কি? হ্যাঁ, ভাইকে ভূতে খুব মেরেছে, ঠিক আছে? তারপরে ওকে তোমার কেন ওকে ধরেছে ভূত, ওই ভূতটা ধরেছে। কি করছিস তোর ভাই এখন? বলছে আমি কাঁচা মাংস খাবো। তোকে তো প্রথমেই বলেছিলাম, তখন তো শুনিস নি, আর তোর ভাই তো খুব হাসছিল আমার কথা শুনে। আমি বারে বারে বললাম যাস না, এসব করিস না, তোরা বাচ্চা আছিস, বাচ্চাদেরকে ভূত বেশি অ্যাটাক করে। এখন হ্যাঁ, একটা রাস্তা আছে কিন্তু, এছাড়া কোনো উপায় নেই। করতে পারবি তো? তোকে একাই করতে হবে কিন্তু, বলো ভাইকে বাড়ি রিক্স আছে কিন্তু। ঠিক আছে। তোকে সে ভূতের রাজার কাছে যেতে হবে, একমাত্র ভূতের রাজাই পারবে তোর ভাইকে ঠিক করতে। ভূতের রাজার তোরা তো গেছিলিস ভূতের রাজার খোঁজ নিতে, হ্যাঁ, ওখানে কি বলবো? পালিয়ে বড় এসেছি। বাড়ির ওখানে হ্যাঁ, মেরেছে, পালিয়ে এসেছে। তো ওরা ওই ভূতটা কিছু বলেনি তোদেরকে? ভূতের রাজা কোথায় থাকে? না, আমরা স্বপ্নতে দেখেছিলাম।
কোথায়? আমি অনেক বিপদে পড়েছি। রাজা ভূতের রাজা, ভূতের রাজা কোথায় তুমি? ভূতের রাজা, ভূতের রাজা, ভূতের রাজা, তুমি কোথায়? ভূতের রাজা না, আমার ভাই অনেক বিপদে পড়েছে। আমার স্টার্ট কর। না, তোমার খোঁজ নিতে গিয়ে আমার ভাই বিপদে পড়েছে। বিপদে পড়েছে ওকে। সারাদিন খালি করছে, রাস্তার মানুষের সবার উপর খাড়া হয়ে গেছে। তো তোমার কাছে এসেছি। তোমার ইয়ে দিতে এসেছি। যেটা আমার জীবন সুস্থ হয়ে যায়। আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। আমি তোমার কাজকে শান্তি শান্তি করে দেবো। আমার ভাইকে যদি সুস্থ করে দিও। পরের দিনই বড় ভাই ভূতের রাজার শান্তি করে, তারপরে তার ছোট ভাই সুস্থ হয়ে যায়।